সুপ্রভাত বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আগ্রা ছেড়ে। রাতের ইলেকট্রিক বাতি এখনো জ্বলছে আর পূর্ব আকাশ পরিষ্কার হয়ে উঠেছে। এমনই সন্ধিক্ষণে আমরা বেরিয়ে পড়লাম আগ্রা সঙ্গম ধাবা ছেড়ে 19 নম্বর জাতীয় সড়ক। 19 নম্বর জাতীয় সড়ক ধরে চলতে চলতে আমরা একে একে পার করব ফিরোজাবাদ, ইটোয়া, কানপুর, ফতেপুর, প্রয়াগরাজ, ফাইনালি বারাণসী। এখন পার করছি ফিরোজাবাদ শহরের উপর থেকে ফ্লাইওভার, তারপর থেকে আমরা, আর আমাদের সামনে রয়েছে সকালের সূর্যোদয়। মেঘলা আকাশ, তারই মাঝখান থেকে উঁকি দিচ্ছে ভোরের সূর্য। আর আমাদের পথ শহরের উপর থেকে ফ্লাইওভারের উপর দিয়ে। নিচে রয়েছে ফিরোজাবাদ শহর। সামনে যে রাস্তা, বাঁদিকে রাস্তা চলে গেছে গোরখপুরের দিকে, আর সামনের রাস্তা ইটোয়া, কানপুর। বিরাট একটা ওভারব্রিজ মাথার উপর থেকে এপার ওপার পেরিয়ে গিয়েছে হাইওয়ে, আর আমরা নিচ থেকে পেরিয়ে এলাম। ভীষণ সুন্দর রাস্তা। দেখুন, পশ্চিমবঙ্গের মতো কাশফুল ফুটে রয়েছে সবুজ ধান ক্ষেতের পাশে। অনেকটা পথ পেরিয়ে এসে এবার একটা ব্রেক নিতে হবে। এখন চা ব্রেক। চলো পিঙ্কাদা। ভাইয়া 3 কাপ চায়। চা ব্রেক নিয়ে আবার চলতে শুরু করলাম। আমাদের লক্ষ্য শুধু এগিয়ে চলা। বাইকের গতি 80+, আর আমরা আমাদের লক্ষ্যের দিকে। এখনো কানপুর আমরা পৌঁছইনি। কানপুর পেট্রোল পাম্পে প্রথম ফুয়েল নিলাম আজকে সকালে। আগ্রা থেকে বেরিয়ে প্রায় 250 কিলোমিটার চলে এসেছি। 3টে গাড়ি আবার ট্যাঙ্ক ফুল হলো, আবার এরা ছোটবার জন্য রেডি। কানপুর পেট্রোল পাম্পে কি চেহারা, চুল কাটা নেই, দাড়ি কাটা নেই, রেডি। আবার সামনে এগোবো কানপুর ছেড়ে। দাবা ফ্যামিলি রিসর্ট, এখানে নেবো আমাদের সকালের ব্রেকফাস্ট ব্রেক। দাঁড়িয়ে পড়লাম, পাশেই যাচ্ছে NH-90। আমাদের 16তম দিনের ব্রেকফাস্ট, আলু পরোটা, দই, আচার আসছে। এপাশে আমরা খাচ্ছি। সকালবেলা 250 কিলোমিটার বেরিয়ে এসেছি। 250 কি 260 কিলোমিটার হয়ে গেছে। এখন গাড়ির পেটে তো দেওয়া হয়েছে, ফিল আপ করেছি, কিন্তু আমাদের পেটে এখন শুরু হয়েছে খাই, খাওয়া দাওয়া করি, ফিল আপ করি, আবার ছোটা শুরু করি। কারণ বাড়ির কাছে এসে গিয়েছি, আর বেশি দেরি করা যাবে না। মন বাড়ি চলে গেছে। ব্রেকফাস্ট সেরে আবার এগিয়ে চলা শুধু সবুজের সমারোহ দুপাশে। এখানে ভূমি বৈচিত্র্য বিশেষ কিছু থাকবে না, সমতল ভূমি, উর্বর জমি আর সবুজ ধানের ক্ষেত। সামনে দেখতে পাচ্ছি একটা হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। পাশ কাটিয়ে আমরা এগিয়ে চলতে শুরু করলাম। সামনেই রয়েছে বোর্ড NH2। প্রবেশ করবো আমরা NH2-তে। আর এখান থেকে এলাহাবাদ 41 কিলোমিটার, বারাণসী 171 কিলোমিটার, কলকাতা 841 কিলোমিটার। এখনো অনেক দূরের পথ, কিন্তু চোখ জোড়ানো মন জোড়ানো পথ দিয়ে এগিয়ে চলেছি NH2 বাইপাস। এই পথটি শহরের যানজটকে পাশ কাটিয়ে আপনাকে পৌঁছে দেবে প্রায় বারাণসীর কাছাকাছি অতি দ্রুত সহজে। তাই আমরা ধরলাম এই পথ। বারাণসী সোজা, এবং এলাহাবাদে যেতে হলে আপনাকে নিতে হবে লেফট টার্ন। এই পথ আপনাকে নিয়ে যাবে এলাহাবাদে। আমরা NH2 পেরিয়ে চলে এলাম আবার 19 নম্বর জাতীয় সড়ক। বারাণসীতে প্রবেশ করব। সামনেই কিছুটা গেলেই আমরা পাবো বারাণসী। সূর্য ঢলতে শুরু করেছে। দেখুন, আমাদের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর আমরা বারাণসী শহরে প্রবেশ করছি। সকালে শুরু করেছিলাম আগ্রা থেকে, আর এখন বারাণসী। যেহেতু এখনো দিনের আলো অনেকটাই রয়েছে, তাই আমরা বারাণসীতে না দাঁড়িয়ে এগিয়ে যাব আরও যতটা পারি সামনে। গঙ্গা নদীর উপর থেকে ব্রিজ পার করছি। গঙ্গা নদী, চওড়া প্রশস্ত মা গঙ্গা বয়ে যাচ্ছে নিচ থেকে, আর আমরা ব্রিজের উপর থেকে। এখন রয়েছি বিহারে। সূর্য পিছনে অস্ত গিয়েছে, দিনের আলো শেষ, সোনালি আভা সম্পূর্ণ আকাশ ছেয়ে ফেলেছে। দিনের আলো শেষ, সন্ধ্যা নেমে এসেছে। এবার আমরা নেব ব্রেক।
আমরা এখন রয়েছি বিহারের কুদ্রা, সামনে রয়েছে হোটেল অনামিকা। এখানে নেব আজকের ব্রেক, এখানে আমরা রাতে থাকবো, নেব বিশ্রাম, বাইকগুলি বিশ্রাম নেবে এবং আগামীকাল ফাইনালি আমাদের শেষ দিনের যাত্রাপথ এই বিহারের কুদ্রা থেকে ডানকুনি হয়ে কলকাতার কাছে কোন্নগর পৌঁছে যাব। সকলের সঙ্গে থাকুন, আগামীকাল দেখা হচ্ছে পথে।